হাজার যুদ্ধের মাঝেও ফুল ফোটে। প্রায় 6 দিন আগে থেকে স্বাধীনতার লড়াই শুরু হয়ে গেল। বাংলা সিনেমার স্বাধীনতা। বহুদিন ধরে পরাধীনতার গ্লানিতে ভুগছে বাংলা সিনেমা। আর এই গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য গত পরশুদিন নন্দনে একটি বিরাট বিচার সভার আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, এটাকে আমি বিচার সভা বলবো এই কারণে, যেখানে বাংলা সিনেমার প্রতি যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেটার বিচার হয়েছে এবং বিচারের ফলাফল আজকে একেবারে গরম গরম হাতে নাতে পেয়ে গেলাম। বাংলা সিনেমার পাশাপাশি কোনো হিন্দি সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমা এলেই সেই বাংলা সিনেমাকে নিচু নজরে, কটাক্ষ নজরে দেখা হয়। আর সেটার বহুদিন ধরে চলতে চলতে এখন আর পিঠ থেকে যাওয়ার দশা। এবছরে বেশ কিছু বাংলা সিনেমা খুব ভালো পারফরমেন্স করেছে, উন্নত মানের সিনেমা হয়েছে বলে প্রত্যেকে দাবি করেছে। কিন্তু ওই সমস্যা একটাই, হিন্দি বা অন্য বলয়ের সিনেমা চলে এলেই এখানে বাংলা সিনেমাকে নিচু নজরে দেখা হয়। আর সেটা যাতে না হয় সেই কারণেই এই প্রথম পরিচালক মণ্ডলী, অভিনেতা অভিনেত্রীরা এবং প্রত্যেকে মিলে একত্রে একটি সালিশি সভার আয়োজন করেছিলেন। প্রত্যেকে বুঝিয়ে দিয়েছে, সরকারের ওপর চাপ রেখেছে যে এভাবে চলতে পারা যায় না। তার প্রতিফলন আজকে পেয়ে গেলাম। ধূমকেতু আসছে 14ই আগস্ট, সাথে ওয়ার 2 আর কুলি। কিন্তু এই ওয়ার 2 সিনেমাটা এমন একটা শর্ত দিয়ে আসতে চাইছে যে কোনো হল শেয়ারিং হবে না। বিষয়টা কি, মানে যে হল তাদেরকে নেবে তাদেরকে প্রত্যেকটা শো দিয়ে দিতে হবে। তাদের কোনো শো অন্য কোনো সিনেমার সঙ্গে শেয়ার করা যাবে না। যদিও করা যায়, বাংলা সিনেমা একেবারেই সেখানে যেন মুখ দেখাতে না পারে। আর এটা তো মেনে নিতে পারে না বারবার করে বাঙালি। এ নিয়ে প্রত্যেকে আমরা অনেক ভিডিও করেছি যে এভাবে চলতে পারে না। যে কোনো একটি উৎসবে, বিশেষ করে এটাও একটা উৎসব, স্বাধীনতার উৎসব, সেই উৎসবে যে যে সিনেমা আসে তাতে একটা হিন্দি সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমা এসে পড়লেই বাংলার সিনেমার হলের সংখ্যা কমে যায়। মানে বাংলায় যে সিনেমাটি তৈরি হচ্ছে তারই ওপরে বিশেষভাবে আঘাত পড়ে বারে বারে। আর এই আঘাত আমরা যারা বাংলা ছবি পছন্দ করি বারে বারে মেনে নিতে কোনোদিনই পারছিলাম না। আর সেটার থেকে সামান্য হলে মুক্তির আলো এলো আজ দুপুর থেকে। বলতে গেলে ধূমকেতু, দেব শুভশ্রীর যে সিনেমাটি বহুদিন ধরে আটকা পড়েছিল, সেই সিনেমাটির আত্মপ্রকাশ ঘটবে 14ই আগস্ট, সেটা আমরা প্রত্যেকেই জানি। শুধুমাত্র শিল্পী কলাকুশলীদের চাপেই নয়, দেবিয়ান্সদের চাপও এখানে অনেকটা অনুভূত হয়েছে। সেই কারণে আমি বলতে চাই, এখানে দেবিয়ান্সরা দেবদূত হয়ে উঠেছে। তারা সমস্ত বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চাইছে বলে আমার ধারণা। কেননা এই ধূমকেতু দিয়েই তো আর দেবের যাত্রা শেষ হয়ে যাচ্ছে না, বা দেব শুভশ্রী আগামী দিনে সিনেমা করলে আবারও কি এরকম তর্ক বিতর্কের সম্মুখীন হতে হবে, সেটা নিশ্চয়ই চাইছি না আমরা। সেই কারণে দেব ছাড়া যে কোনো বাংলা সিনেমা আসুক তাদের যেন হল দেওয়া হয়, শোজ দেওয়া হয়। আর শো দু রকমের হয়, একটা প্রাইম টাইম শো আর একটা ওই নেগলিজেবল সারাদিনে ওই মর্নিং শো, নুন শো, ম্যাটনি শো, নাইট শো, এই বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয়। কিন্তু যেটা মূল শো, ইভিনিং শো, সেটা বাংলা সিনেমাকে দেওয়া হয় না। না, তবে প্রত্যেকটি হলের ক্ষেত্রে এই বিবেচনা যে থাকে সেটা কোনোদিনই বলবো না। বেশ কিছু হল এরকম রয়েছেন যারা এর বাইরে ভাবনা চিন্তা করতে পছন্দ করেন। তবে কতদিন সিনেমাটা হয়তো এলো, মানে ওই বাংলা সিনেমাটা এক সপ্তাহ না যেতে যেতে তাকে হল থেকে নামিয়ে দিতে হয় অন্য কোনো হিন্দি সিনেমার আক্রমণের ফলে। আর এই জিনিস বারবার করে মেনে নিতে না পেরে দেব খড়গহস্ত হলেন। কেন, আগামী দিনে খড়গ হাতে দেব আসছেন রঘু ডাকাত সেজে। আর ওই একই জনরায় আরেকটি সিনেমাও আসবে আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই কারণেই একত্রভাবে এই আক্রমণ আর এই বিবেচ্য বিষয়। তবে বক্স অফিস কিং দেব তার জায়গা প্রমাণ করে দিয়েছে। গত খাদান সিনেমা 26 কোটির ওপরে ব্যবসা করে দেখিয়ে দিয়েছে যে এ বাংলাতেও বাংলা সিনেমা চলে।
এছাড়াও অন্যান্য প্রদেশে বা অন্যান্য রাজ্যে কিন্তু এই চিত্রটা বারবার করে দেখা যায় না। সেখানে তাদের প্রাদেশিক সিনেমার চল রয়েছে, সেখানে তাদের হল শেয়ারিং এইভাবে করা হয় না, যেটা বাংলায় এসে এত সহজে গুটিয়ে নিতে পারে। মানে বাংলা সিনেমাকে নামিয়ে দিয়ে নিজেদের সিনেমাকে তুলে দেওয়া শর্ত সাপেক্ষে, আর শর্ত সম্ভবত চলবে না। তবে এই বিষয়টা ধূমকেতুতেই থেমে থাকলে হবে না। আগামী দিনে যে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এই লড়াইটা যেন জারি থাকে আমাদের। তবে এটা মাথায় রাখতে হবে, এখনও এসবিএফ কিন্তু খাতা খোলেনি। এসবিএফ যখন খাতা খুলবে তখন এই দৃশ্যটা বদলে যাবে। কেননা এসবিএফের সঙ্গে আগামী দিনের দেবের চুক্তি রয়েছে। আগামী পুজোয় যে বাংলা সিনেমাগুলি রিলিজ হবে তার মধ্যে কিন্তু অন্যরকম একটা চিত্র তৈরি করে রাখতে হবে এই ধূমকেতু দিয়েই। এ কারণে এসবিএফের অপেক্ষা থাকবে। আর এসবিএফের একটু তো নিজস্ব চর্চা রয়েছে যে সবার শেষে হল দেয়, শোজ দেয়। তার এই 5-6 দিন আগে থেকে দেওয়া সম্ভব হয় না। তাদের নেটওয়ার্ক একটু বড় সমস্যায় ভোগে। এটা আমরা বারবার দেখতে পাই প্রত্যেকটি সিনেমার ক্ষেত্রে। সেখানে বাংলা বা হিন্দি বা সাউথ ইন্ডিয়ান সিনেমার প্রশ্ন নেই। তাদের শো দিতে গিয়ে হয়তো আগের দিন মধ্যরাত হয়ে যায়, এরকম আমরা কিন্তু প্রায়শই দেখে থাকি। সেই জন্য এসবিএফের দিকে তাকিয়ে নিশ্চয়ই করে বসে থাকব। তবে এসবিএফের শো লিস্ট পাবো মোটামুটি আমার ধারণা সোমবার, তার আগে নয়। আর ওই এসবিএফের শো আর বাকি শো এসে যাওয়ার পরে বুঝতে পারবো লড়াইটা কতটা জয় হলো। তবে আপাতত দেব তুমি বাপ, আর বাকিরা সবাই আছে চাপে। আর সেটা নিয়েই এই ভিডিওটা আমার। আপনারা দেবিয়ানরা আগেই জেনে গেছেন যে 110টি সিনেমা হলে এই ধূমকেতু সিনেমা কিন্তু রিলিজ হবে, তার কথা আমরা জেনে গেছি। এবার 110 তার সাথে কতগুলো শো, এই সব কিছু নিশ্চয়ই করে বুক মাই শোতে আমরা পাবো না, কেননা প্রত্যেকটি সিনেমা হল বুক মাই শোতে থাকে না। এইগুলো সমস্ত লিস্ট আমরা জানতে পারবো ওই দেব বা সংশ্লিষ্ট পেজ থেকে ফেসবুকে। সেটা নিশ্চয়ই করে এই সিনেমাটি আসার আগের 2-1 দিনের মধ্যে। পাশাপাশি এটাও বলে রাখি, ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চে এত বড় ইভেন্ট হবার কারণে এর কোনো প্রিমিয়ার শো হচ্ছে না। তবে বিভিন্ন জায়গায় দেভিয়ান্সদের যে আলাদা আলাদা ক্লাব রয়েছে তাদের উদ্যোগে বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেগুলোর আঁচ আমরা ফেসবুক পেজগুলোতে পেয়েই যাচ্ছি। এত কিছু নিয়েই আমাদের অপেক্ষা আর অপেক্ষা 14ই আগস্টের দিকে তাকিয়ে। তবে আর একটা কথা বলে রাখতে হবে, যে কটাই শো পেয়েছে প্রায় 50টার মতন অ্যাজ পার বুক মাই শো, সেখানে কিন্তু বেশিরভাগ শোয়ের টিকিটই খুব তাড়াতাড়ি ফুলফিল হচ্ছে। এবং এটাই আনন্দের বিষয়। শো পেলে তো হবে না, শোয়ের টিকিটও তো সেল হতে হবে। অলরেডি নবীনায় 2টি শো বলতে গেলে হাউসফুল হয়ে গেছে। এছাড়াও সকাল 9টা থেকে শুরু করে রাত 12টা অবধি যত শো আছে সেগুলো প্রত্যেকেই ফার্স্ট ফিলিংয়ের আওতায় চলে আসবে বলে আজ রাত পোহালেই মনে করছি। কেন আগামীকাল রবিবার, সেটা একটা সুদিন বলে ধূমকেতুর পক্ষে আমি মনে করি। আর এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।